শক্তিগড়ে কয়েক কুইন্টাল ল্যাংচা মাটিতে পুঁতে ফেলল স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবারের পর শনিবার পূর্ব বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে যৌথভাবে হানা দিল স্বাস্থ্য দপ্তর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি দপ্তর। এদিন অভিযানের নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার এএস চ্যাটার্জি। এদিনেই হানাদারিতে প্রতিনিধিরা দেখেন অধিকাংশই দোকানের রান্নাঘর এখনো অস্বাস্থ্যকর। মিষ্টির কড়াই, আটাকা কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা হয় না, সেই সামান্য পরিচ্ছন্নতা বজায়ও কোথাও কোথাও বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে। এছাড়াও অনেকগুলি দোকানে 7-10 দিন আগে থেকে ফেটে রাখা ছত্রাক পড়ে যাওয়া ল্যাংচা মেঝের উপর ডাই করে রাখা অবস্থায় দেখতে পান হানাদারি টিমের সদস্যরা। প্রাথমিকভাবে এই টিমের অনুমান এই সমস্ত বাসি মিষ্টি যা 21শে জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল। উল্লেখ্য, প্রত্যেক দিনই জেলার, রাজ্য বা দেশের খাদ্য রসিকদের কাছে এই শক্তিগড়ের ল্যাংচার ব্যাপক চাহিদা থাকলেও বছরের বিশেষ বিশেষ দিনে তা পৌঁছায় চরমে। 21শে জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে 19 নম্বর জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কংগ্রেস নেতাকর্মী সমর্থক আসা যাওয়া করেন এবং এর জন্য এদিনে শক্তিগড়ের ল্যাংচার চাহিদা থাকে তুঙ্গে। শনিবার যৌথ হানায় প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর ল্যাংচা বাজেয়াপ্ত করা হয়েছে। পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় 3 কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা বাজেয়াপ্ত করার পর তা পরিবেশ বান্ধব উপায়ে পে লোডার দিয়ে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে। এই ঘটনায় 7 জন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়েরিও করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইন অনুগত মামলা রুজু করা হয়েছে। তাদের প্রত্যেকেরই 10 লক্ষ টাকা অবধি জরিমানা ও 7 বছর পর্যন্ত হাজতবাস বা উভয় হতে পারে। শক্তিগড়ের ল্যাংচা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার জন্য এদিন ক্রেতাদের পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। একই সঙ্গে রবিবার অর্থাৎ 21শে জুলাই কলকাতামুখী ও কলকাতা ফেরত ক্রেতাদের স্বার্থে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি জারি রাখতে ফুড সেফটি অফিসারদের মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী। ল্যাংচা নিলয়ের যে আউটলেট আছে সেই আউটলেটের মালিকের বাড়িতে আমরা সূত্র মারফত জানতে পেরে সেখানে আমরা আসি এবং এসে প্রথমে তো দরজা খুলছিল না, তারপরে আমরা পুলিশের সহায়তায় মালিককে ডেকে নিয়ে এসে আমরা দরজা খুলিয়ে ভেতরে ঢুকে আমরা দেখতে পাই প্রায় এইরকম বস্তা প্রায় 8-10টা আছে। তার মধ্যে এই জিনিসটা আছে, দেখতে পারেন কি অবস্থা, ফাঙ্গাস, পুরো ফাঙ্গাস ভর্তি। প্রত্যেকটা বস্তার কন্ডিশন এরকম। তো আমরা এগুলো আমাদের যা গাইড অনুসারে আমরা এগুলো স্যাম্পেল নিচ্ছি এবং এগুলো যেহেতু ফাঙ্গাস হয়ে গেছে তো এগুলো খাওয়ার উপযোগী নয়, হিউম্যান কনজিউমশনের জন্য উপযোগী নয়। এই কারণে এগুলো আমরা আমাদের অ্যাজ পার রুলস অনুসারে এগুলো আমরা ডিসকার্ড করে দিচ্ছি। এফবিওকে জানিয়ে ইন প্রেজেন্স অফ এফবিও এবং লাইন ডিপার্টমেন্ট, ডিইবি, লিগ্যাল মেট্রোলজি অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট। নাও আর একটু না 500 গ্রাম হোক। এটা 13 নম্বর।
এটা 13 নম্বর, এই যে এটা 12 নম্বর স্যার। লাস্ট নাম্বারটা বার করুন, এটা 14টা মাল আছে, ফার্স্ট থেকে লাস্ট বার করুন। তাহলে 14টা বস্তা দেখাবেন, মিসিং যদি 14টা মাল আছে, হ্যাঁ 14টা দেখাবেন। এটা 14 নম্বর আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ না স্যার, আমরা নিয়ে চলে এসেছি তো। শুরু করুন, শুরু করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এইগুলো বসিয়ে দেবে, মেশিন দিয়ে টেনে দেবে। না না, মেশিন দিয়ে যে টানবে এগুলো হ্যাঁ, বস্তা হ্যাঁ, থেকে বের করে করো। বস্তা আরে বস্তা বস্তা পচবে না। ওটা ধরো, এটা একটু ধরো, এটা একটু ধরো, তোমাদের বারবার বলছি এগুলো তাড়াতাড়ি ফেলুন। বস্তা থেকে স্যার, এই বছর ফেলা যাবে না, এই বছর হবে না। বস্তা সমেত না, বস্তা সমেত না। বস্তা সমেত নয়, তা নাহলে ভিডিও হবে না তো। হ্যাঁ হ্যাঁ, কোনো হবে না, কিছু অসুবিধা নেই। আর দুটো এখানে পড়ে আছে, ওরা কি আসছে? আসছে আসছে আসছে। মাটিটা নরম। এটা 1%, হ্যাঁ চাপাই দেবেন। 100% করতে গেলে 1000 লাগে, 1000 সব দোকানে, সব বাড়িতে, বাড়িতে সব বাড়িতে। এগুলো পা দিয়ে এ করে দাও না, তাহলেই তো হয়ে যায়। অনেকবার শ্যামাদাকে বললাম, শ্যামাদা 5 মিনিট করে আছে। ফেলে দেবো বস্তা। না না, বস্তা ফেলবেন না, বস্তাগুলো কাউন্ট হবে, কটা বস্তা হবে। আর আসছে আসছে, ওরা যে কতক্ষণ। আরে অনেকবার আমি শ্যামাদাকে অনেকবার বললাম, 5 মিনিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাশ থেকে ওরা বলছে এই তো হয়ে গেছে, হয়ে গেছে। বলছি ব্ল্যাঙ্ক পেজ কাগজ আছে, সাদা কাগজ আর নেই আমার কাছে, যা ছিল তাহলে দিয়ে দিয়েছি। এইটাই হচ্ছে যেটা ফেয়ার করে মানে কাটাকুটি হয়ে গেছে তো। এটা আরেকটা পেজ নাও, যে কোনো হচ্ছে Complete? ভাই এইখান থেকে দেখো, এই যে এবার- 21 জুলাই লোকগুলো খেতে কেন? এই কথা বলছি তো। 21 জুলাই জন্য 21 জুলাই জন্য বেশি করেছে। আচ্ছা এগুলো একটু আগে ফাটান, এগুলো একটু ফাটান আগে। কিছুটা মাটি দেন। কিছু না, মাটি ফেলুন, সেটাও ভিডিও। হালকা ছেড়ে দাও, আবার লাইনটা ঢুকবে। হালকা মানে অ্যাটলিস্ট ভিডিওটা কমপ্লিট হোক। এমএলএ দেবারতী, বলছি ওই গাড়ির ওপরে আর কিছু মাটি ফেলুন, কিছু মাটি ফেলুন, কিছু মাটি, একটু কিছু মাটি ফেলুন, মাটি ফেলুন। আরে কিছু মাটি ফেলুন, কিছু মাটি ফেলুন। কিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখি দেখে মনে হচ্ছে এগুলোতে কিছু নেই, কিন্তু ভাঙবো, ভাঙলেই বুঝতে পারবো যে কী হচ্ছে। দেখা যাচ্ছে কিনা জানি না, যে একটা আঠালো ব্যাপার আছে, মানে এটাতে পচন শুরু হয়ে গেছে হয়তো। এইভাবে মোটামুটি অনেকে আবার ভেজে রাখা হয়েছে, গরম বসে ভেজে রাখা হয়েছে। স্যারের হাতেরটা না, চলো সিরিয়াল।
আচ্ছা মোটামুটি কত কিলো আছে আপনার আন্দাজে? হ্যাঁ? কত কিলো হয়? কত পিস বলুন দেখি? 40 কিলো। কত পিস? 40 কিলো। আর পিস হবে হিসাবে? পিস এটা বলতে পারবে না ওরা। সব হাতে বানাই। আচ্ছা আপনার নাম? গোপাল সরকার। আপনার নামে লাইসেন্সটা আছে? হ্যাঁ। কি নাম বললেন? গোপাল সরকার। গোপাল সরকার। তারপরে দোকানের নাম? হ্যাঁ? দোকানের নাম? আদিরাঞ্জন। লাইসেন্সটা মোবাইলে আছে? পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।